আমি যদি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, এবার যদি আমার সাথে প্রতারণা না করতে পারি। আমি গত 2 বছর যাওয়ার ধৈর্য ধরে আছি, আমি আর পারতেছি না ধৈর্য ধরতে। এবার যে পরিস্থিতি সৃষ্টি করছে তাতে কলেজে প্রিন্সিপালের দোষ এটা, কারণ তার অবগতির কারণে এই অবস্থা হয়েছে। তার স্টাফে বা কিভাবে কি করতেছে তিনি খেয়াল রাখেন না। তিনি যদি খেয়াল রাখতে এই অবস্থা হইতো না। আজকে তার অবগতির কারণে এই অবস্থা হয়েছে। স্টুডেন্টদের যে জীবন থেকে এই যে 2টা বছর চলে গেল, তাদের শিক্ষা জীবন ধ্বংস হলো, এটা তো আপনার সন্তান যদি হতো তখন আপনি কি করতেন? অবশ্যই আমার সন্তান হলে কষ্ট পেতাম। কি ব্যবস্থা নেওয়া ব্যবস্থা আমরা অবশ্যই নেবো, বললাম তো। আমরা তদন্ত করে তারা দোষী সাব্যস্ত হলে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব এবং সেই ব্যবস্থা নিতে আমরা কার্পণ্য করবো। আমার নাম মোহাম্মদ রাশিদুল ইসলাম। আমি আপনাদের কাছে আকুল নিবেদন করতেছি, এটা বিচার চাই। আমরা এখানে প্রতারণার শিকার হয়েছি। প্রতারণাটা হলো এমন, আমরা মধ্যবিত্ত ফ্যামিলি ছিলাম। আমরা এখানে পড়াশোনা করতে আসছি, কোনো খেলাধুলা করতে না। আমাদের ফ্যামিলি থেকে টাকা পয়সা খরচ করে আমাদেরকে পড়াশোনা করাইতেছে ভবিষ্যতে কিছু করার জন্য। তো এখানে আমরা চয়েস দিছিলাম, কলেজ চয়েসে আসে নাই। পরে আমাদেরকে বলা হয়েছে যে তোমরা অফলাইনে ভর্তি হতে পারো, এরকম বলে আমাদের কাছ থেকে প্রায় 50,000 টাকার মতো হাতে নিছে। শুধু আমার কাছ থেকে প্রায় 50,000। এরকম আমার আরও ফ্রেন্ড সার্কেল আছে প্রায় 25 জনের মতো, তাদের কাছ থেকেও টাকা নিছে। এরকম করে টাকা নিছে প্রায় সবার কাছ থেকে। তো আমার কাছ থেকে টাকা নিছে প্রথম ধাপে 10,000, এবং ধাপে ধাপে 5, 10, 15 এরকম করে নিতে নিতে প্রায় 50,000। না করি নাই, দিছি। তারা যদি 500 চাইছে আমি 1000 টাকাও দিছি, না করি নাই। আমি তাদেরকে না করি নাই, যেহেতু আমার পড়াশোনা করা লাগবে। তারা আমাকে ব্ল্যাকমেইল করুক বা যেটাই করুক, পড়াশোনা আমার করতেই হবে, আমার ফ্যামিলি চালাতেই হবে, যেভাবেই হোক। তো নেওয়ার পর আমি দিছি, সব কিছু দেওয়ার পর যখন এই যে গত 13 তারিখে আমাদেরকে অ্যাডমিট কার্ড দেওয়ার কথা, এই অ্যাডমিট কার্ডটা সবাইকে দিছে। তো আমরা সেই 13 তারিখে আসছি, আইসা অ্যাডমিট কার্ড পাই নাই। ছাত্রদের সাথে বসছি, বসে যে আমাদের অ্যাডমিট হলো না কেন। তখন হান্নানের কাছে গেছি, অফিস সহায়ক হান্নান বলছে, যেহেতু আমি তার কাছে টাকা দিছি, তার কাছে যাবো। সে বলছে যে তুমি টেনশন করো না, তোমার অ্যাডমিট তুমি পাইবা হচ্ছে 17 তারিখ থেকে। তো আমি 17 তারিখের দিকে আসছি, আসার পরেও আমি অ্যাডমিট পাই নাই। অ্যাডমিট পাই নাই পরে যে আজকে 17 তারিখ পরীক্ষা, গত মাসের 17 তারিখে ও আমার সময় দিছে, আজকে 17 তারিখ পরীক্ষা। এর মধ্যে আমি ফোন দিছি কলেজে, অনেকবার আসছি, তাদেরকে রিকোয়েস্ট করছি, তারা শুনে নাই। পরে আমাদের বলছে যে তুমি এক কাজ করো, বুধবার দিন 16 আগস্ট বুধবার দিন তোমরা কলেজে আসো। তো আমরা 2 বন্ধু সকাল 6:30টায় কলেজে আসছি। আমাদের অ্যাডমিট দেওয়ার কথা ছিল 10টায়। 6:30টায় আসে আমরা অনেক আকুতি মিনতি করছি যে আমাদের অ্যাডমিটের কী অবস্থা, আমাদের কাজ হয়েছে কি না, আমাদের অ্যাডমিটটা দেন, আমরা পরীক্ষা দেবো, যেহেতু আগামীকাল থেকে পরীক্ষা। তো তেনারা বলছে যে তোমাদের অ্যাডমিট পাবা 12টা বাজবে। তো আচ্ছা 12টা বাজবে, আমরা 12টা পর্যন্ত অপেক্ষা করার পর অ্যাডমিট পাই না। বলতেছে যে 2:30 বাজবে, 2:30 পর্যন্ত অপেক্ষা করলাম। তারপরে বলতেছে যে তোমাদের রাত 8টা বাজবে। রাত 8টা পর্যন্ত আমরা এই কলেজে অবস্থান করছি, তারপরে অ্যাডমিট পাই নাই। পরে 10টার সময় ফোন দিছি তাদের কাছে যে আমরা অ্যাডমিট পেলাম না কেন। বলছে তোমাদের কাজ হয়ে গেছে, রাত 12টার সময় আমি বাসায় পৌঁছাবো। হারুন বলছে যে আমরা হান্নানের টাকা দিছি, হান্নান আবার হারুনের দিছে। হারুন এই টাকাটা নিয়ে গেছে আমাদের কাজ করতে, অ্যাডমিট আনতে। অ্যাডমিট আনতে গিয়ে ও এখন বলছে যে রাত 12টায় বাবা। আমরা 12টা পর্যন্ত এখানে অবস্থান করেছি, এবং আমার 2টা বন্ধু, তাদের বাড়ি সারিয়াকান্দিতে, তারা বর্তমানে আর্মিতে জব হয়েছে, তারা এখানে রাত 2টা পর্যন্ত অবস্থান করছে। তারপরে তারাও অ্যাডমিট পায় নাই, আমরাও পাই নাই। আমরা আজকে আবার সকালে 6:30টায় দিতে চাইছে, সকাল 6:30টায় অ্যাডমিট নিতে আসছি। তো গত রাতে আমার কাছে আবার 12টায় ফোন করছিল, ফোন করে বলতেছে তোমাদের পরীক্ষা হবে না, তোমরা পরীক্ষা দিতে পারবে না, অ্যাডমিট হয় নাই। অথচ আমাদেরকে হান্নান ফোন দিয়ে বলছে যে তোমাদের পরীক্ষা হবে, আগামীকাল 6টায় এসে অ্যাডমিট নিয়ে যায়। 2 জন 2 কথা বলছে আমাকে। বলার কারণে আমরা এখানে আসছি। আসার পর এখানে প্রিন্সিপালের কাছে গেছি, প্রিন্সিপাল নাই। তো ভাইস প্রিন্সিপালের কাছে গেছি, ওদের জন্য বিচার চাইতেছি মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে। আমরা প্রতারিত হয়েছি। এইরকম যেন আর কোনো পরিবারের ছেলে মেয়ে প্রতারিত না হয়। আমি চাচ্ছি প্রিন্সিপাল এবং এই প্রতারকগুলা, এই চক্রটা পুরো এটা একটা চক্র চলতেছে। এই চক্রটা এনাদের সাথে হান্নান, এনাদের সাথে আরও ভালো ভালো স্টাফ আছে কলেজে।
আপনারা এটা তদন্ত করবেন, ইনশাল্লাহ পাইবেন। আমার মনে হয় প্রিন্সিপাল এর সাথে জড়িত আছে, কারণ বাইরের স্টুডেন্ট কলেজের ভিতরে ঘুরলো কি ভিতরকার ঘুরলো এটা তাদের দেখা উচিত ছিল, তারা এটা দেখে নাই। আমি যেহেতু বাইরে থেকে আসছি, আমার কাছে শোল্ডার আছে, আমার কাছে সব আছে, আমি পরীক্ষা দিচ্ছি আমি কিভাবে দিচ্ছি, আমি 4 দিন আমি সাইন করতে পারি নাই পরীক্ষার ভিতরে। পরে 4 দিন পর আমি হান্নান আঙ্কেলকে বলছি যে আমি এরকম সাইন করতে পারতেছি না, কি করব। তখন উনি আমার হাবিনের কাছে নিয়ে যায়, হাবিন তখন বলে 600 টাকা ফি দিতে হবে। আমি সাথে সাথে 600 টাকা ফি দিছি এবং আমাকে একটা রসিদ দিছে, রসিদটা আমার কাছে আছে, এই যে রসিদ, এই রসিদটা আমার কাছে আছে। এটা নিচে নেওয়ার পরে এই রসিদটা দেখার পরে আমি এটা যখন দেখাইলাম, এখানে বলছে এটা দিয়ে অ্যাডমিট পাইবা সব কিছু, এটাই রোল তোমার। এই রোল অনুযায়ী কলেজে কোনো রোল নাই এবং আমার ফ্রেন্ডের রোল অনুযায়ী কোনো রোল নাই। এবং আমার একটা ফ্রেন্ড আছে, মেয়ে ফ্রেন্ড, ওর বাড়ি নন্দীগ্রাম, ওর রোল অনুযায়ী অন্য একটা ছেলের অ্যাডমিট আছে, রেজিস্ট্রেশন হয়েছে ওই রোল অনুযায়ী, কিন্তু ওর কোনো রোল হয়নি। এটা জানি সঠিক বিচার হয়। আমাদের 2টা বছর জীবন নষ্ট করে দিচ্ছে, 2টা বছরে নষ্ট করে দিছে আমাদের। এটা দৃষ্টান্তমূলক শাস্তি আমি দাবি করতেছি। ধরো এরকমই ধরো, এটা কেমন পুরস্কার করছে? তুমি হাত ইয়ে করো, এরকম ধরো, যেভাবে ধরেছিল ওইভাবেই ধরো, ওইভাবেই ধরো। তোমার এটাই দরকার আমার। এদিকে